আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুরুতেই বলে দেব, এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি। এখানে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, কিভাবে আবেদনটি করতে হবে, কত টাকা খরচ পড়বে, আবেদন শুরু কবে শেষ কবে, সবকিছু ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আরেকটা বিষয় বলবো, যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও পেতে চান তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলত আমি এই চ্যানেলে নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি। এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। তো দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটি মূলত 2 মে 2023 প্রকাশিত হয়েছে। সো আমি একটু জুম করে নিই যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। আজকে প্রথম যে পদটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ সরকার নেওয়া হবে, যেখানে বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে। দেখেন স্কেলটা শুরু হবে এবং সর্বোচ্চ 21,800 টাকা পর্যন্ত পাবেন 70 গ্রেডের বেতনটি। সো এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারে টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর না হবে ব্যক্তিগত সহকারী 10,200 টাকা থেকে বেতন স্কেল শুরু হবে, সর্বোচ্চ 24,680 টাকা দেওয়া হবে এবং এখানে আবেদনের জন্য সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপ, সেটা হচ্ছে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এই পদটিতে আবেদনের জন্য। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে, যেখানে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদটিতে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে আপনার যে টাইপিং স্পিড পরীক্ষা নেওয়া হবে, স্পিড টাইপিংয়ের যে পরীক্ষা, সেটিতে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর হিসাব রক্ষক নেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম 2 শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আবেদন করা যাবে। বন্ধুরা, আমরা কিন্তু পদের বিবরণগুলো এবং শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিলাম। এখন আমরা দেখব এখানে কিভাবে আবেদন করতে হবে। সো এখানে আবেদনের জন্য নিচে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে bnfe.teletalk.com.bd, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন থাকবে 8/5/2023 তারিখ থেকে, যা কিনা চলবে 7/6/2023 তারিখ বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। চেষ্টা করবেন শুরুতে অথবা মাঝামাঝি সময়ে আবেদন করার। আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, মানে আবেদন ফর্ম, তখন আপনার 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি ও স্বাক্ষর মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমি আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন। এখন দেখবো আসলে আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, 1 হতে 4 নং পদের জন্য 223 টাকা এবং 5 নং পদের জন্য 100 টাকা আবেদন সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। সো আবারও বলে দিচ্ছি, আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে এই টাকাটি জমা দিতে হবে। এই টাকাটি শুধুমাত্র টেলিটক প্রিপেড সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে। আর এখানে নিয়মটা দেওয়া আছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। তো প্রথম SMS-এ লিখতে হবে BNFE স্পেস ইউজার আইডি। আবেদন সাবমিটের পর ইউজার আইডি পাবেন, সেটা দিয়ে মেসেজটা 160তে সেন্ড করা মাত্রই আপনার কাছে ফিতে SMS আসবে, যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ শুনে গিয়ে আপনি লিখতে হবে BNFE স্পেস ইএস স্পেস, ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটা 160তে সেন্ড করা মাত্রই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে পরবর্তীতে আপনার যে এডমিট কার্ড সেটি আপনি উত্তোলন করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।